কবরটা হচ্ছে মির্জাপুরের। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয় এবং হত্যাকাণ্ডের অন্যতম চক্রান্তকারী হিসেবে আমরা তার জামাতা মির্জাফরের নামের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। এমনকি বেঈমান বলতে ইতিহাসের এই চরিত্রের প্রসঙ্গ টেনে আনার চল রয়েছে। জানা যায়, সিরাজকে হত্যার পর ইংরেজরা মির্জাফরকে বাংলার সিংহাসনে বসায়। তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতোই, অর্থাৎ ইতিহাসে যাকে বলা হতো ক্লাইভের গাধা। 4 বছর তাকে নবাব পদে রাখার পর দুর্নীতির অভিযোগে 2 বছর বহিষ্কারও করা হয়। জানা গিয়েছে, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মির্জাফরের মর্মান্তিক মৃত্যু হয়। কথিত আছে, তার পরিবারের লোকজনই মির্জাফরকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। বাঁচানোর আশায় রাজা নন্দকুমার কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া জল ওষুধ হিসেবে খাওয়ানোর ব্যবস্থাও করেছিলেন। তবুও আরোগ্য লাভ হয়নি, বরং মৃত্যুর জ্বালায় ধুঁকতে ধুঁকতে অবশেষে প্রাণ যায় মির্জাফরের। তবে এটিই কি সত্য ঘটনা? কোথায় বা রয়েছে তার সমাধি? এই ইতিহাসে জানতেই দিগন্ত নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল মুর্শিদাবাদের লালবাগের জাফরগঞ্জে। সেখানেই রয়েছে নবাব মির্জাফর এবং তার পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থানের ইতিহাস। সব থেকে বড় ছেলে ছিল মিরন, যার কবর আপনারা পাবেন বিহারের রাজমহলে কবর দেওয়া আছে। আর এই মিডিল লাইনে হচ্ছে সাইফুদ্দৌলা, তারপরে লাস্ট নাজেমউদ্দৌলা। এই একটার পর একটা কবর আছে মির্জাফরের ছেলে। তো ছোট ছোট কবরগুলো আছে, কিন্তু হচ্ছে পায়রার কবর। যেরকম আজ থেকে 300 বছর আগে কোনো ডাক পিয়ন ছিল না। আগেকার দিনে কিন্তু মোবাইল ছিল না, তখনকার দিনে কিন্তু এরাই চিঠি নিয়ে আসা যাওয়া করতেন। যেরকম একটা পান্নালাল আর দ্বিতীয়টা হচ্ছে হীরালাল। 300 বছর আগে কিন্তু মোবাইল ছিল না, এরাই চিঠি নিয়ে আসা যাওয়া করতেন। বাদ বাকি কবর এদিক ওদিকে যত কবরগুলো দেখছেন, এগুলো কিন্তু সব মির্জাফরের বংশধরদের কবর আছে। এখনো এদের বংশধর কিন্তু জীবিত আছে। যারাই ধরলেন কেউ মারা যাক না কেন, কবর কিন্তু এর ভেতর দিকটাই হয়, ওই দিকটাই শেষ মাটির অব্দি কবর। আর এই যে ঘেরার ভিতরে কাছের গুড়ায় কবরটা আছে সাদা রঙের, ওটাকে কিন্তু ওয়াসেফ আলী মির্জার কবর আছে। লাস্ট নবাব ছিলেন মুর্শিদাবাদের, ওনার নাম হচ্ছে ওয়াসেফ আলী মির্জা। ওয়াসেফ আলী মির্জা, হ্যাঁ, মুর্শিদাবাদের শেষ নবাব। শেষ নবাব এইটা ওনার কবরস্থান। এটা হচ্ছে হ্যাঁ ওনার কবর। আর এগুলো হচ্ছে ওনার ভাইয়ের কবর। এই যে কালো কবরটা দেখছেন, এরা 3 ভাই ছিলেন। এরা কিন্তু মুর্শিদাবাদের লাস্ট নবাব ছিলেন। এইটা রেড, এইটা লাল দিয়ে দেখা এগুলো যাচ্ছে। হচ্ছে আপনার ওনাদের বংশধরদের কবর আছে, ওরই রিলেটিভের কবর। সামনে সাদা কবরটা, আর পাশে দুটো কবর কিন্তু কাকা। যেরকম ওনার নাম নাজাফ খান, এর নাম নাজাফি খান। আর মাঝখানে সাদা কবরটা হচ্ছে মির্জাফরের। দেখুন ওখানে নাম লেখা আছে, সুজাউল মুলক হাসামুদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান, বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। এটা মির্জাফরের কিন্তু অনেক বড় নাম। 1757 সালে মির্জাফর নবাব হয়েছিলেন, আর 1765 সালে মির্জাফর মারা যান। ইনি কিন্তু 8 বছর নবাবী করেছেন। এটাই হচ্ছে মির্জাফরের কবর। কৃষ্ণনগর থেকে আসছি, ওই 4-5টা ঘোরা এসছি, দেখার জন্য এসছি। এই কবরস্থানটা দেখে আপনাকে কিরকম ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে নবী পেটকার হ্যাঁ, কবরস্থানটা খুবই ভালো লাগছে। ইতিহাসের ব্যাপার সব এখানে। এই কবরস্থানটা পরিচয় হচ্ছে জাফরাগঞ্জ। সমাধি হচ্ছে 1100 মির্জাফর তার পরিবারে। মির্জাফরের বংশ ছাড়া কোনো পাবলিকের এখানে সমাধি হয় না। সব থেকে প্রথম সমাধি এই হোয়াইট কবরটা হচ্ছে মির্জাফরের, যার ইতিহাসে নাম আছে মীর মোহাম্মদ জাফর খান। মির্জাফর 1757 সালে পলাশির যুদ্ধ হয়, 1765 সালে মির্জাফর মারা যায়। এই কবরস্থানটা হচ্ছে একটা গভর্নমেন্টের সম্পত্তি। আদার্স এর নবাব ফ্যামিলির বংশধর আছে, যারা থাকে তারা যারা দেখাশোনা করে। এখানটা আছে মির্জাফরের বংশধর। এর ভিতরে সমাধি আছে 12খানা, যারা নবাবী পেয়েছিল বাংলাতে, যারা ব্রিটিশ অধীনে রাজত্ব পেয়েছিল। মানে টোটাল মুর্শিদাবাদের নবাব হচ্ছে 18খানা, 6খানা নবাব হচ্ছে বিদেশ বাইরের সমাধি, আর 12খানা এখানে সমাধি আছে। 12খানা সমাধিতে হচ্ছে ফার্স্ট হচ্ছে মির্জাফর, তারপরে মির্জাফরের দুপাশে দুটো কাকা, তারপরে মির্জাফরের বাবা। মির্জাফরের বাবার নাম সৈয়দ হাসান নজাফি, দুপাশে দুটো কাকা নজাফ খান, নজাফি খান, মধ্যে মির্জাফর। তারপরে 4টে ছেলে হচ্ছে মির্জাফরের ছেলে। মিরনের পরে ছেলে হচ্ছে মোবারক আলী, নাজমত আলী, শৈফত আলী, আশরাফ আলী। আর মিরন হচ্ছে বড় ছেলে, যার সমাধি রাজমহলসি বিহারে আছে। তারপরে হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যিনি তৈরি করেন হুমায়ুন জাহ, তার সমাধি। তারপরে হুমায়ুন জাহর বাবা, হুমায়ুন জাহর চাচা, ওনারই সমাধি ওয়ালাজা আলী জাহ। তারপরে মির্জাফরের 3টে ওয়াইফের কবর আছে।
ফার্স্ট ওয়াইফ হচ্ছে শাহা খালাম, সেকেন্ড হচ্ছে বাবু বেগম, থার্ড ওয়াইফ হচ্ছে মানি বেগম। আপনি একটা স্কুল দেখবেন যাওয়ার সময় ডান সাইডে ইয়া বাঁ সাইডে আসার সময় ইয়া যাওয়ার পথে, যে স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন, মির্জাফরের থার্ড ওয়াইফ মুন্নি বেগমের তৈরি করা। উনারই কিছু টাকা আছে দেওয়া, সেই টাকার ইন্টারেস্ট থেকে ক্লাস 1 থেকে 12 অবধি বিনা পয়সায় স্কুলটার মধ্যে এখনও পড়াশোনা হয়। মির্জাফরের থার্ড ওয়াইফ। তো বেগমদের কবর ঘরের ভিতরে দেওয়ার কারণ থাকতো এরা সবসময় পর্দানসীব থাকে, নিজের মুখ স্বামী ছাড়া আদার্স কোনো পুরুষকে দেখান না, তার জন্য সমাধিগুণা ঘেরা আছে। মির্জাফরের তো 3টে ওয়াইফ। মির্জাফরের 3টে ওয়াইফ। 3টে ওয়াইফের নাম? শাহা খালাম প্রথম ওয়াইফ, সিরাজের মানে আলীবর্দীর বোন, তারপরে শাহা বাব্বু বেগম, তারপরে হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসে মুন্নি বাই নাম আছে ওনার, কিন্তু নিজের লাইফে উনি ছিলেন বাইজি। মির্জাফর যখন বিয়ে করলেন তারপরে ওনাকে পর্দা নসিব করে আদার্স টাইটেল দিলেন মানি বেগম বলে। কিন্তু সেই সময় নবাবী পিরিয়ডে যে স্কুলটা যখনই তৈরি করেছিলেন তখন স্কুলটা তৈরি করার পরে তোকে স্ট্যান্ডিয়া কোম্পানি এনাকে মানি বেগম নাম দিয়েছিল। মানি বেগম নাম দেওয়ার এই কারণ একটাই হচ্ছে কি সেই সময় এনার কাছে কিছু টাকা অনেক ছিল, তার জন্য ইংলিশে টাকাকে মানি বলা যায়, তার জন্য হিস্ট্রিতে মানি বেগম নাম আছে। হ্যাঁ, এখানে মির্জাফরের জেনারেশনে কবর হয়। মির্জাফরের কিছু বংশধর হাজারদুয়ারির পিছনে বাসা আছে, যাদের বাসা আছে এখনও, আর কিছু বংশধর কলকাতা, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, চাঁদনি এসব জায়গায় বসবাস করে। ওরা যদি মারা যায় তাদের এখানটা অনুমতি আছে সমাধি দেওয়া, আদার্স লোকাল মুসলিমের হবে না, কিন্তু এটা প্রাইভেট কবরস্থান, ওনাদের নিজস্ব। মির্জাফরের 2টো পায়রা ছিল, যার নাম ছিল একটা হীরা একটা পান্না। মির্জাফরের সবথেকে বড় ছেলে মিরনের পায়রার সমাধি আছে। পায়রার ইতিহাসটা অনেকটা ইতিহাসে পাওয়া যায় মুর্শিদাবাদ গাইড বুকে। এ নবাবী পিরিয়ডে আগেকার দিনে চিঠিপত্র দিত, কেন আগে কোনো ডাক কোনো পিন ছিল না যায়। মানে এই পায়রা দুটো যদি আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার পর এটা রং ইতিহাস, এটা একটা তৈরি করা বানানো ইতিহাস আছে, এটা সঠিক ইতিহাস না। ঠিক আছে। আমি এখানকার কর্মচারী, আমার নাম হচ্ছে তাজু হোসেন।